হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা মানবতার সেবায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই এতিমখানার ছোট্ট ঘরে গাদাগাদি করে বিছানো ২০ থেকে ২৫টি খাট। চারতলা ভবনের এমন ৪টি কক্ষে বর্তমানে ঠাঁই হয়েছে প্রায় ১০০ অসহায় শিশুর। প্রত্যেক কক্ষে ২টি করে ফ্যান থাকলেও বেশিরভাগই অকেজো। পুরো কক্ষে একটি মাত্র বৈদ্যুতিক বাল্ব ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি নেই লেখাপড়ার সুব্যবস্থাও। এমন অবস্থায় কতটা আলোকিত হবে এতিম শিশুদের ভবিষ্যৎ? এতিমদের আবাসনের এই হাল হলেও এতিমখানার তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া দেয়া হয়েছে ইসলামী ফাউন্ডেশনকে। গেল অর্থবছরে সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল ৫৬,২২,৭৬৫ টাকা আর ব্যয় হয় ৩৪,২৬,৮১৭ টাকা। বছর শেষে এতিমখানার ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল ১,১৫,০০,০০০ টাকারও বেশি। এরপরও শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রেই কেন এত অভিযোগ? আমরা এরকম ১৭, ১৮, ১৯ জন থাকি। এখানে অনেক দিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে আমরা পড়ালে আর আমাদের কষ্ট হয়। সপ্তাহে ৪ দিন আর ৫ দিন আর ২ দিন বাদ দেয়। দিন দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এখন বছর মতো দিন দেওয়া হয় না। এতিমখানায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী হিসেবে আছেন ১৬ জন, যাদের মধ্যে ১১ জন শিক্ষক কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুদের কষ্টে উদ্বিগ্ন তারাও। এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। তো আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে একসাথে সুন্দর করে রাখার। উপরে ২ তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু বেশি হয়ে জায়গা, ছাত্র থাকার সংখ্যাটা বেশি হয়ে যায়। এসব বিষয়ে প্রশ্ন করলে এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, দ্রুতই হবে সমস্যার সমাধান। ইসলামিক ফাউন্ডেশন ২টা তলা এরা ভাড়া নিয়ে, মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়। এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন সম্ভবত। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে। আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। আমি এটা আরও ক্লিয়ার করব আগামীতে। এদিকে এতিমখানার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছে তারা। অপরিষ্কার, অপরিচ্ছন্ন সব কিছুই এক রুমের মধ্যে ১৭-১৮ জন করে থাকে এবং তারা ভবনের একটা অংশ একটি সরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রেখেছে। পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। আমার জানা মতে তাদের কোনো অর্থনৈতিক সংকট নাই, তারা প্রচুর দান সৎকা এবং পেয়ে থাকেন, সহায়তা পেয়ে থাকেন। এতিমের টাকা ব্যাংকে ফেলে না রেখে সুস্থ ও নিরাপদ পরিবেশে শিশুরা যেন বেড়ে উঠতে পারে, এমন প্রত্যাশা জেলাবাসীর। কাজল সরকার, এখন হবিগঞ্জ।